তারকেশ্বর মন্দির চত্বর এলাকায় নিরামিষ ঝালমুড়ি বিতরণ বিজেপি কর্মীদের। আজকে ৯ই মে রবীন্দ্র জয়ন্তীর দিনেই বাংলার মসনদে বসবেন শুভেন্দু অধিকারী। সেই জন্যই কিন্তু উৎসবে মুখরিত ব্রিগেড পুরো ময়দান। আজকে যেহেতু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসছেন, সেই কারণেই কিন্তু তারকেশ্বর মন্দির চত্বর এলাকায় উৎসবে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। শুধু তাই নয়, এলাকার সাধারণ মানুষ ও মন্দির আগত পুণ্যার্থীদের বিলি করা হয় নিরামিষ ঝালমুড়ি। দেখলাম যে ঝালমুড়ি আপনি তুলে দিচ্ছিলেন, বিষয়টা কি? বিষয়টা হলো আমাদের মোদিজি এসে আমাদের এই পশ্চিমবাংলায় এসে একটা দোকান থেকে, সাধারণ দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিল। এবার সেই ঝালমুড়ির সেটা সাধারণ মানুষ যে ঝালটা রেখেছিল, আমাদের মোদিজিকে যে করে বলা হয়েছিল, সেই ঝালটা কিন্তু আমাদের এই নির্বাচনে সাধারণ মানুষ দিয়ে দিয়েছে ফলাফলটা। সেই উপলক্ষে আমরা একটা আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত হয়ে আমরা সেই ঝালমুড়ির এটা আনন্দে সাধারণ মানুষকে আমরা সেটা বিলি করছি, খাওয়ানো হচ্ছে। কি কি ছিল মুড়ির সাথে? কি কি ছিল? মুড়ির সঙ্গে আমাদের চানাচুর ছিল, বাদাম ছিল, শসা ছিল, গাজর ছিল, নিরামিষ এখানে, কারণ আমাদের এই মন্দির এলাকায় নিরামিষ পুণ্যার্থীদের যাত্রী আসছে, তাদের খাওয়ানো হচ্ছে, তার জন্য আমাদের এখানে নিরামিষ করা হয়েছে। সব রকম যেসব ঝালমুড়িতে থাকে সব কিছুই দিয়ে আমাদের যাত্রী, লোকাল সবাইকে আমরা মুড়ি খাইয়েছি। 30 কিলো মুড়ি আমাদের আনা হয়েছে, সেই 30 কিলো আমাদের বিতরণ করা হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে যেসব যাত্রীরা এসেছিল অন্য জায়গা থেকে, তাদের মনে একটা আলাদা আনন্দ আমরা দেখলাম যে জয় শ্রীরামের ধ্বনি তারা নিজেরাই উচ্ছ্বাসিত হয়ে আমাদের কাছে নিজে থেকেই বলছে। এতে আমরা অনেক খুশি, আর আমাদের তারকেশ্বরবাসীও খুশি। নাম আমার নিভা সরকার, তারকেশ্বর মন্দিরপাড়া 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সবার প্রথমেই আজকে বলি, আমাদের আজকে গোটা ভারতবাসীর গর্ব বলতে পারেন। বিশ্বকবি গুরুজির আজকে জন্মদিন, সেটা একটা শুভক্ষণ। আর সেই শুভক্ষণে আজকে আমাদের পশ্চিমবাংলার গর্ব বলতে পারেন, আমাদের মেদিনীপুরের দামাল ছেলে এবং হিন্দুদের সম্রাট, যার জন্য আজকে হিন্দুরা আমরা সুরক্ষিত বা এখনও সুরক্ষিত হলাম। এর এতদিন আগে সুরক্ষিত আমরা হিন্দুরা কেউ ছিলাম না। সেই পশ্চিমবঙ্গের দামাল ছেলে, মেদিনীপুরের জেলার ছেলে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ পাঠ করবেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন, সবাই জানেন। তো সেই আনন্দ উপলক্ষে আমরা আজকে ঝালমুড়ি বিতরণের অনুষ্ঠান করলাম। ঝালমুড়ি ছিল আপনার 30 কিলো মুড়ি ছিল, তার সাথে চানাচুর ছিল, আপনার শসা ছিল, গাজর ছিল। ঝালমুড়িতে যা যা মশলা লাগে, চানাচুর, ছোলা, বাদাম, তেল, সব রকম সম্পূর্ণটা নিরামিষ ছিল। যেহেতু আমাদের তারকেশ্বর বাবার ধাম, সম্পূর্ণ অনেক পুণ্যার্থীরা এখানে আসছেন, তারা সবাই বাবাকে শুদ্ধ আচারিত পুজোটা করেন। এতে পেঁয়াজ রসুন দিলে তারা হয়তো খাবেন না। তো আমাদের মোটামুটি হাজারের ওপর লোক খেয়েছে, তার মধ্যে ধরুন ম্যাক্সিমামটাই পুণ্যার্থীরা খেয়েছে। আর তারা এসে একটাই কথা, আমরা একটু স্বস্তির নিঃশ্বাস দিতে পারলাম। আর জয় শ্রীরামের ধ্বনি তারা আমাদেরকে বলতে হচ্ছে না, তারা নিজেরাই জয় শ্রীরামের ধ্বনি তুলে যাচ্ছেন। আমার নাম রকি ভকত। अमित शाह जिंदाबाद, नितिन नवीन जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, श्रमिक भट्टाचार्य जिंदाबाद, तारकेश्वरेर आवेग सन्तु पान जिंदाबाद, नमो पार्वती पते। অর্থাৎ বুঝতেই পারছেন, 2026-এর বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রীকে দেখা গেছিল উত্তরবঙ্গে ঝালমুড়ি খেতে, এবং সেই ঝালমুড়িটাই কিন্তু এখন বিজেপি ক্ষমতায় আসার পরেই ঝালমুড়িটাই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরাই এখন ট্রেন্ডে রেখেছে। এবং সব জায়গাতেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এই ঝালমুড়িটাকেই কিন্তু রাজ্য রাজনীতিতে হাতিয়ার করে তুলেছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার কোণে।